আজ রোমানা রান্নাঘরে তোমাদের জন্য থাকছে ইফতারির দারুণ দুটি সমাধান। সারাদিন রোজা রাখার পর এমন মচমচে নাস্তা সামনে থাকলে কার না ভালো লাগে। ভিডিওটা একদম না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি পকোড়ার জন্য পেঁয়াজ। আর ফার্স্টে আমি পেঁয়াজের পকোড়াটা তৈরি করে নেব। তো তার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজগুলো নিয়ে নিছি, আর এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি একেবারেই কুচি কুচি করে কেটে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু পেঁয়াজগুলোকে কুচি কুচি করে তারপরে কেটে নিছি এভাবে। তারপরে কিন্তু সবগুলো পেঁয়াজ এভাবে কেটে এখানে কিন্তু আমি সামান্য একটু লবণ অ্যাড করে দেব। আর সামান্য একটু লবণ দেওয়ার পরে ভালোভাবে আমি এই পেঁয়াজগুলোকে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে কিন্তু 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। কেন জানো? কারণ লবণ পেঁয়াজ থেকে পানি বের করে দেয়, যার ফলে পাকোড়া ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হয়। তো পেঁয়াজগুলোকে মাখার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতার কুচি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। 2 চা চামচ করে চালের গুঁড়া দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি বেসন 2 চা চামচ। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপর কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। মনে রাখবে, চালের গুঁড়া দিচ্ছি এই জন্য, শুধু বেসন দিলে পাকোড়া নরম হয়ে যায়, কিন্তু চালের গুঁড়ো দিলে সেটা হবে কুড়মুড়ে, একদম পানি দেবে না। পেঁয়াজের পানিতেই ডোটা তৈরি করবে। তো আমি কিন্তু এখানে একদমই পানি অ্যাড করিনি। তো সেরা রান্নার টিপস, পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখবে। একদম লো আঁচে ভাজলে পেঁয়াজগুলো তেলতেলে হলে একদমই ভালো লাগবে না। তার জন্য কিন্তু এই পেঁয়াজ পাকোড়াগুলো একদম ক্রিস্পি করে আমি ভেজে ওঠাবো, যার ফলে চুলার আঁচটা একদম লোতে রেখেছি। তো দেখো, পেঁয়াজ পাকোড়াগুলো কিন্তু একেবারেই ক্রিস্পি হয়ে ভেজে নিছি। তো দেখলেই বোঝা যায় যে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সবগুলো পকোড়া কিন্তু আমি তুলে নেব এক এক করে। আর এই পকোড়াটা ভাজতে একদমই সময় লাগে না। তো দেখো, কত অল্প সময়ের মধ্যে কিন্তু এই পেঁয়াজ পাকোড়াটা তৈরি হয়ে গেছে। আর একেবারেই কিন্তু মুচমুচে তৈরি হয়েছে। তো এভাবে করে সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা এই পেঁয়াজ পাকোড়াটা তৈরি করে খেতে পারো। আমরা তো সব সময় ডালের পেঁয়াজুটা খেয়ে থাকি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। এবার চলো দ্বিতীয় রেসিপিতে যাই। এটা একদম অন্যরকম। সেদ্ধ আলু ম্যাশ করে তার মধ্যে আমি ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নেব, দেখতেই পাচ্ছ। তো এভাবে করে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা একটু বুঝে শুনে দেবে। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতার কুচি। তো তোমাদের যে যেমন খাও তেমনই কিন্তু উপকরণগুলো অ্যাড করতে পারো। তো আমি এখানে সাধারণত আলু ভর্তার মতো করেই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো ভালোভাবে মেখে নেব। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিলে এর স্বাদ সাধারণ আলুর চপের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। তো দেখো, তো এখন আমি এখানে নিয়ে নিছি বেসন। আর বেসনের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই বেসনের ব্যাটারটা আমরা যেমন বেগুনি বা আলুর চপ ভাজার সময় তৈরি করি, ঠিক তেমন করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখো, ব্যাটারটা তৈরি করে আমি রেস্টে রেখে এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেড। আর এখানে আমি টোটাল 4 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই ব্রেডগুলো আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো একটা ব্রেডের পিস নিয়ে তারপরে কিন্তু সেখানে আমি যে আলুর মিশ্রণটাকে আগে থেকে তৈরি করে রাখছিলাম সেটা কিন্তু ভালোভাবে
পুরোটা ব্রেডের ওপরে আমি মাখিয়ে দেব এভাবে করে। অনেকটা স্যান্ডউইচের মতো করেই কিন্তু তৈরি করতে হবে। তারপরে কিন্তু আরেকটা ব্রেড নিয়ে এর ওপরে দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেব। তো 2টা ব্রেডই আমি তৈরি করে নিছি আর খুব সহজেই কিন্তু তৈরি করে নিছি। তারপরে কিন্তু এই ব্রেডগুলোকে আমি লম্বালম্বিভাবে অনেকটা ফিঙ্গার ব্রেডের মতো কেটে নেব। তো দেখো এভাবে করে লম্বালম্বিভাবে আমি এই ব্রেড দুটোকে কেটে নেব। আর তোমরা চাইলে কিন্তু আরও মোটা মোটা সাইজেরও তৈরি করে নিতে পারো। তো আমি একটু সৌন্দর্যের জন্য কিন্তু অনেকটা চিকন চিকন করে তারপরে কিন্তু এই ব্রেডগুলো কেটে নিছি। তো এখানে কিন্তু আগে থেকে আমি তেলটা বসাইছি আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো সেরা রান্নার টিপস, পাউরুটি ভাজার সময় তেল যেন ভালো মতো গরম থাকে, না হলে কিন্তু পাউরুটি অনেক তেল শুষে নেবে। দেখো গোল্ডেন কালার হয়ে আসার পর এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এভাবে করে কিন্তু প্রত্যেকটা ব্রেড আমি ভেজে নেব আর দেখতে কিন্তু একেবারেই বেগুনের মতো হয়েছে। তো দেখো এভাবে করে আমি কিন্তু সবগুলো পকোড়া তৈরি করে নেব। তোমরা অনেক সময় আমাকে বলো যে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম বাড়ছে না। জানো আমিও যখন ভিডিও বানাই ভাবি তোমরা হয়তো আমার রান্নাটা পছন্দ করছো কি না। তোমাদের এক একটি লাইক আর কমেন্ট কিন্তু আমাকে প্রতিদিন নতুন ভিডিও দেওয়ার শক্তি যোগায়। রমজানে ইবাদতের পাশাপাশি নিজের হাতে পরিবারের জন্য এমন মজাদার কিছু বানানো কিন্তু অনেক সওয়াবের কাজ। তোমরা ভিডিওটা শেয়ার করলে আরও অনেকে এই সহজ রেসিপিটি শিখতে পারবে। তৈরি হয়ে গেল আমাদের 2 ধরনের মচমচে নাস্তা। দেখো ব্রেড ফিঙ্গারগুলো দেখতে যেমন সুন্দর, পেঁয়াজ পাকোড়াগুলো কিন্তু তেমনই মচমচা। এই ইফতারে তুমি চাইলে প্রিয়জনদের অবাক করে দিতে পারো। এই রেসিপি দিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। তোমরা ভালো থাকলে আমার রোমানা রান্নাঘর সার্থক। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।